অনেকে আমাকে জিজ্ঞেস করে কিভাবে আসলে সকালে দৌড়াদৌড়ি শুরু করা যায়, অথবা আমরা যখন ফুটবল খেলার ভিডিও দেই তো কিভাবে খেলার মধ্যে আসতে পারে। অনেকে প্রমিস করে আসবে, বাট আসতে পারে না। তো তাদের জন্য বলা, অ্যাকচুয়ালি আত্মশুদ্ধির জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হলো নিয়তের পরিবর্তন। নিয়ত যদি সহি করতে পারি, নিয়ত সহি করা আত্মশুদ্ধির অর্ধাংশ বলে। তো আমি যদি ভালোভাবে নিয়ত করি যে আসলে আমি সকালে ঘুম থেকে উঠবো এবং একটু এক্সারসাইজ করব, দৌড়াদৌড়ি করি অথবা খেলাধুলা করি, আমি করব, তাহলে এটা সম্ভব। আর অনেকে আছে আমরা নিয়ত করি মানে না করার জন্য নিয়ত করি যে আচ্ছা ঠিক আছে, আমি কালকে নিয়ত করলাম কালকে থেকে আমি সকালে ঘুম থেকে উঠবো। তো এটা আমাদের মসজিদের হুজুর একটা খুবই গুরুত্বপূর্ণ গল্প বলেন সব সময়, যে নিয়তটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়, মানে মন থেকে নিয়ত করা বা মন থেকে কোনো কিছু করার জন্য। তো এক দেশে একজন রাজা মানে বাদশা ছিল। বাদশা মানে কঠোর দিল হয়ে যেতেছে ধীরে ধীরে। উনি এক হুজুরকে ডাকলেন ওনার দরবারে, যে আমি কি করে আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে পারি। তো হুজুর ওনাকে পরামর্শ দিলেন, আপনি বেশি বেশি মরণ স্মরণ করবেন, মানে মৌতের কথা বেশি বেশি মনে করবেন। তো হুজুর বাদশা করলো কি, প্রতিদিন 500 বার সে মানে তসবিহ জপত, যে মরণ মরণ মরণ, এইভাবে সে তসবিহ জপত, কিন্তু মনের কোনো পরিবর্তন হচ্ছে না। তো হুজুরকে আবার উনি ডাকাইলেন, ডাকায় জিজ্ঞেস করতেছে, হুজুর আমি তো দৈনিক 500 বার মরণ স্মরণ করি, তা আমার তো অবস্থা পরিবর্তন হচ্ছে না। তো হুজুর জিজ্ঞেস করলো যে কিভাবে আপনি মরণের কথা স্মরণ করেন। উনি বললো, এই যে আমার কাছে তসবিহ আছে, 500 বার আমি মরণের কথা স্মরণ করি। তো হুজুর একটু চিন্তা করলেন, চিন্তা করে ওনাকে বললেন যে রাজামশাই, বাদশামশাই, আপনি এই যে চেয়ারটায় বসে আছেন, এই চেয়ারটার কি পাওয়ার? তো বাদশাহ বলতেছে যে এই চেয়ারের এমন পাওয়ার, এই চেয়ারে যেই বসে পুরো রাজ্য তার কথায় চলে, সে যা বলবে তাই সবাই শুনবে। তো হুজুর বললেন যে বাদশাহ, আমি কি অল্প কিছুক্ষণের জন্য এটা বসতে পারি? তো বাদশাহ বললেন যে হ্যাঁ, অবশ্যই বসতে পারেন, আপনি হুজুর সম্মানী মানুষ, বসেন, আসেন। পরে বাদশাহ ওটা থেকে উঠে গেল, হুজুর এখানে বসলেন, বসে বলতেছেন, আচ্ছা বাদশাহ সালামত, এখন কি আমি বাদশাহ না, যেহেতু আমি বাদশাহ চেয়ারে বসছি? হ্যাঁ, আপনি এখন বাদশাহ। তা আমি এখন যা বলবো সব তো সবাই তো শুনবে। হ্যাঁ, সবাই শুনবে।